नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এই কথা বলিতে বলিতে স্বামীজির সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিহরিয়া উঠিল। অনন্তর স্বামীজি তামাক টানিতে টানিতে শিষ্যকে বলিলেন, আবার আমার সঙ্গে দেখা করো। শিষ্য, আপনি কোথায় থাকিবেন? হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকিবেন, আমাকে তথায় যাইতে দিবে তো? স্বামীজি, সম্প্রতি আমি কখনো আলমবাজার মঠে ও কখনো কাশীপুরে গোপাললাল শীলের বাগানবাড়িতে থাকিব, তুমি সেখানে যেও। শিষ্য, মহাশয়, আপনার সঙ্গে নির্জনে কথা কহিতে বড় ইচ্ছা হয়। স্বামীজি, তাই হবে, একদিন রাত্রিতে যেও, খুব বেদান্তের কথা হবে। শিষ্য, মহাশয়, আপনার সঙ্গে কতকগুলি ইংরেজ ও আমেরিকান আসিয়াছে শুনিয়াছি, তাহারা আমার বেশভূষা ও কথাবার্তায় রুষ্ট হইবে না তো? স্বামীজি, তারাও সব মানুষ, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ। তোমার সঙ্গে আলাপ করে তারা খুশি হবে। শিষ্য, মহাশয়, বেদান্তে যেসব অধিকারীর লক্ষণ আছে তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতরে কিরূপে আসিল? শাস্ত্রে বলে, অধীত বেদ বেদান্ত কৃত পায়শ্চিত্ত নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানকারী আহার বিহারে পরম সংযত বিশেষত চতুঃসাধন সম্পন্ন না হইলে বেদান্তের অধিকারী হয় না। আপনার পাশ্চাত্য শিষ্যেরা একে অবাম্ভ্রম, তাহাতে অসন বসনে অনাচারী, তাহারা বেদান্তবাদ বুঝিল কি করিয়া? স্বামীজি, তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কিনা। স্বামীজি বোধহয় এতক্ষণে বুঝিতে পারিলেন যে শিষ্য একজন নিষ্ঠাবান আচারী হিন্দু। অনন্তর স্বামীজি কয়েকজন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত হইয়া বাগবাজারের শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে গেলেন। শিষ্য বটতলায় একখানা বিবেক চূড়ামণি গ্রন্থ ক্রয় করিয়া দর্জিপাড়ায় নিজ বাসার দিকে অগ্রসর হইল। দ্বিতীয় বল্লী। স্থান কলিকাতা হইতে কাশীপুর যাইবার পথে ও গোপাললাল শীলের বাগানে। বর্ষ 1897 খ্রিস্টাব্দ। চেতনের লক্ষণ জীবন সংগ্রাম পটুতা। মনুষ্য জাতির জীবনী শক্তি পরীক্ষারও ওই নিয়ম। ভারতের জড়ত্বের কারণ আপনাকে শক্তিহীন মনে করা। প্রত্যেকের ভিতরেই অনন্ত শক্তির উৎসস্বরূপ আত্মা বিদ্যমান। উহা দেখাইতে বুঝাইতেই মহাপুরুষদিগের আগমন। ধর্ম অনুভূতির বিষয়, তীব্র ব্যাকুলতাই ধর্মলাভের উপায়। বর্তমান যুগে গীতোক্ত কর্মের আবশ্যকতা। গীতাকার শ্রীকৃষ্ণের পূজা চাই। রজগুণের উদ্দীপনা দেশে প্রয়োজন। স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শীলের বাগানবাড়িতে যাইবার জন্য প্রস্তুত। গাড়ি দাঁড়াইয়া আছে। শিষ্যকে বলিলেন,
চলো আমার সঙ্গে। শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িল। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়িতে লাগিলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম ইত্যাদি। শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত স্বরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল। কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখো দেখি কেমন সিংহীর মতো যাচ্ছে। শিষ্য বলিল, উহা তো জড়, উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। ওইরূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে? স্বামীজি, বলো দেখি চেতনের লক্ষণ কি? শ্রীরাম শিষ্য, কেন মহাশয়? যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। স্বামীজি, যাহাই নেচারের এগেনস্টে রিবেল করে, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাহাই চেতন। তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখো না, একটা সামান্য পিঁপড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল লড়াই করবে। যেখানে স্ট্রাগল, চেষ্টা বা পুরুষকার, যেখানে রিবেলিয়ন, বিদ্রোহ, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। শিষ্য, মানুষের ও মনুষ্য জাতিসমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে মহাশয়? স্বামীজি, খাটে কি না একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস। তোদের হিপনোটাইজ মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। বহু প্রাচীন কাল থেকে তোদের অপরে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নাই। তোরাও তাই শুনে আজ 1000 বৎসর হতে চলল ভাবছিস আমরা হীন, সকল বিষয়ে অকর্মণ্য। ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। আপনার শরীর দেখাইয়া এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে। আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই। তাই দেখ না, তার ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে, তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতো হতে পারিস। শিষ্য, ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বাল্যকাল হইতেই ওই কথা শোনায় ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য, এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। স্বামীজি, তাই তো আমরা এসেছি অন্য রূপ শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর। তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভিতর রয়েছে। এ কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বল ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মাসের সাধারণের ভেতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার, শিক্ষা কেন্দ্র তৈরি করব।
প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে এই কাজ করাবো মতলব করেছি। শিষ্য: কিন্তু মহাশয়, ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? স্বামীজি: তুই কি বলছিস? মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, একথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। শিষ্য: আচ্ছা মহাশয়, না হয় স্বীকারই করলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপ সৎকার্যের অনুষ্ঠান করিলেন, তাহাতেই বা কি? ইতপূর্বেও কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়াছিলেন, সেসব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময় ওইরূপ দশা হইবে নিশ্চয়, তবে ওইরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি: পরে কি হবে সর্বদা একথাই যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল, পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফলদাতা একমাত্র তিনি, ঈশ্বর, যা হয় করবেন। সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। বলিতে বলিতে গাড়ি বাগানবাড়িতে পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন। স্বামীজির বিলাতী শিষ্য গুডউইন সাহেব মূর্তিমতী সেবার ন্যায় অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। ইতপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয় মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য: না মহাশয়, সাংকর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামীজি: উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠ করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? শিষ্য: কৃপা করুন, যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। স্বামীজি: ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। শিষ্য: বাহিরের সহায়তারও আবশ্যক আছে মহাশয়। স্বামীজি: তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তাও কিছু হয় না। তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন, কাল এনাত্মনি বিন্দতি। শিষ্য: কবে আর ঐরূপ হবে মহাশয়? শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি। স্বামীজি: ভয় কি? এবার যখন এখানে এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে। মুক্তি, সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধকগুলি দূর করে দেওয়া মাত্র।
নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন। অজ্ঞান মেঘে তাকে ঢেকেছে মাত্র, তাই সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া। তখনই ভিদ্যতে হৃদয় গ্রন্থি ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মানুভব করেছে সে সেইভাবে উপদেশ দিয়ে গেছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার, ইহাই সর্ববাদী সম্মত মত। শিষ্য: মহাশয়, শাস্ত্রের ওই কথা যখন পড়ি বা শুনি, তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। স্বামীজি: এরই নাম ব্যাকুলতা। ওইটে যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধরূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধার সমাধান হবে। ক্রমে আত্মা করতলাম কবৎ প্রত্যক্ষ হবেন। অনুভূতি ধর্মের প্রাণ। কতকগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতকগুলি বিধিনিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কয়জন লোক ব্যাকুল হয়। ওম পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণে সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।